আমরা চলে এসেছি গুয়াহাটি স্টেশন। এখানে গাইস আমাদের ট্রেন চলে এসেছে। ওয়েদার ভালো থাকতে থাকতে বৃষ্টি নেমে পড়েছে। সো গাইস এখানে আমাদের ছাতু শরবত বানিয়েছে ট্রেনের মধ্যে, সবাই মিলে খাচ্ছে দেখো। আর এই যে আবার পূর্বস্থলে গিয়ে দেখা হবে, ঠিক আছে? টাটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল খুশি অফিশিয়াল। আবার চলে এসেছি নতুন ব্লগের সাথে। আজকে সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি। তো যাই হোক গাইস, তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার সময়। এদিকে চেঁচামেচি হচ্ছে আর শুনতে পাচ্ছ নাকি জানি না। তো যাই হোক আজকে আমাদের বাড়ি যাওয়ার সময় আগের ব্লগে তোমাদের বলেছি আমাদের 8:30টায় ট্রেন আছে। তো এখন বাজাচ্ছে 6:30টার মতন, আমরা বেরিয়ে পড়েছি। সবাই অনেক সকাল সকাল উঠেছে, আজকে এসি ছেড়ে দিয়েছে, গরমে ঘামাচ্ছি লিটারেলি। তো যাই হোক, তো জয় মা কামাখ্যা, যাওয়া যাক বাড়ি। একটু মন খারাপ করছে, অনেকদিন ঘুরলাম আবার বাড়ি গিয়ে সেই কাজ কাম। তো যাই হোক, তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এদিকে মা আছে, আমি আছি, ওইদিকে মানে আমাদের দলবল আছে। তো এখন আমরা যাবো গুয়াহাটি স্টেশন, ওখান থেকে গাড়ি ধরবো, আমাদের গাড়ি আসবে আর আমরা চলে যাবো পূর্বস্থলী। তো যদি ট্রেন মানে যদি থামে পূর্বস্থলী তাহলে ভালো কথা, নাহলে আবার নবদ্বীপ থেকে ট্রেন ধরতে হবে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা। আমরা চলে এসেছি গুয়াহাটি স্টেশন, এখানে সবাই আছে, ঠিক আছে? তো এই যে এখন আমাদের ট্রেন দেয়নি, ট্রেন দেবে হচ্ছে 8:30 নাগাদ দেবে, যা মনে হয়। মা এখন কাউন্টারে যাচ্ছে জিজ্ঞাসা করতে। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। আর গরমের অবস্থা খারাপ, বিকজ এসি বাসে ছিলাম, এসি বাস থেকে বেরিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো দেখা যাক কখন ট্রেনটা আসে। ট্রেনটা আসলে উঠতে পারলে বাঁচি, বাড়ি যেতে পারলে বাঁচি। সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি, এখানে সবাই বসে আছে কারণ এখানে সিট নেই। আর এখানে মানে আমাদের ট্রেন দেবে এখন। আমরা ঠিক জানি না বাড়ি যাচ্ছে কেমন লাগছে এতদিনের ট্যুর করে। ভালোই লাগছে, কিন্তু খুব ক্লান্ত লাগছে। তোমার প্রচন্ড টায়ার্ড। তোমার তো হওয়ার কথা না, কারণ তুমি জার্নি করতে ভালোবাসো। কেমন লাগছে? খুব ভালো, এবং খুব মনও খারাপ। কেন, বাড়িতে কাজ করতে হবে বলে? অবশ্যই অবশ্যই। আনন্দ করলাম, ভালোই আনন্দ করলাম। এখন একটু মনটা খারাপ লাগছে। হ্যাঁ বল। আমরা এখন বাড়ি চলে যাবো। আমরা এখনই ট্রেন আসবে, কিছুক্ষণ পর আসবে ট্রেন, তখন আমরা ট্রেনে ব্যাগপত্র নিয়ে ট্রেনে উঠবো, তারপরে আমরা বাড়ি যাবো, তোমাদেরকে দেখাবো। বলো কেমন ব্যাপার স্যাপার? যেতেই হবে, যাচ্ছি, খুব মন খারাপ। মন খারাপ সবাই বলো বলো ভালো লাগছে, বলো আর বলো বলো। ভালো লাগছে, এখন আমরা বাড়ি যাচ্ছি, মনটা খুব খারাপ লাগছে। তো কি করব? লজ্জা পাই। এবার তুমি বলো দিদি, প্রথমবার এসে একটু জোরে বলো, তুমি তো দেখছি। বাড়ি চলে যাচ্ছি, মন খারাপ লাগছে। আর এবার মামি বলো। খুবই ভালো লাগলো, এরপর আমরা প্রত্যেক বছর আসার চেষ্টা করবো। কইতে দাও, কইতে দিচ্ছ না। কইতে দিতেছে না, আবার একটু বলবো কিছু? মনে হয় প্রত্যেক বছরই আসবো, এত ভালো জায়গা। ইনি সব থেকে বেশি এসেছে। আমি 5বার আসলাম, খুবই ভালো লাগে। যত আসি প্রতি বছরই আসতে মন চায়, মনে প্রতি বছরই আসি। সেই মজা। ও দাদু, তুমি তো দেখছি সাধু হয়ে গেছো, এবার বলো। মার্কেটে ছিলাম, ভালোই ছিলাম, বাড়ি যাচ্ছি। তারপর ভালো থাকুক, শরীর ভালো। আমাকে এখানে প্রতি বছর আসবো, 3 বছর আসলাম। কামাখ্যা আসতে সবাই খুব ভালোবাসে। আগে 3 বছর আসলাম। সব জায়গায় খুব ভালো থাক। এই যে বড় দিদুন, কেমন লাগছে? আপনি প্রথমবার এসেছেন। খুব ভালো লাগেছে, লাগিছে বলো। খুব আনন্দ পেলাম। হ্যাঁ, মায়ের কাছে যে এখন বাড়ি যাচ্ছি, মন একটু খারাপ। এখানে খুব আনন্দ ছিলাম। সবাই খুব আনন্দে গেছে, এবার চলে যাবে যে যার বাড়িতে। বড় দিদুন চলে যাবে হচ্ছে মাসিদের কাছে, আর এই যে সব বসে আছে এখানে, ঠিক আছে? মা গেছে টিকিট করতে, আর ওইদিকে বিধান ফোন চার্জে। গাইস আমাদের ট্রেন চলে এসছে। এই ট্রেন নিয়ে যাবো আমার ফোনে। গাড়িতে উঠে গাড়ি ছেড়েও দিয়েছে, আর এইদিকে পাহাড় দিয়ে শুরু হয়েছিল, পাহাড় দিয়েই শেষ হবে। তো আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা মামা বাড়ি যাবো, আর মামা বাড়ি যাবো হচ্ছে মালদা আমার মামা বাড়ি। তো আমার মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে, বিকজ আমার মামা বাড়িতে থাকতে আমি খুব ভালোবাসি, আমার মা আমাকে খুব ভালোবাসে। তো যাই হোক, তো দেখা যাক তো মামা বাড়ি যাওয়া হয় কি না, এখন সবাই ডিসাইড করছে। মামাকে ফোন করা হলো, মামা আবার গাড়িও ঠিক করে দিয়েছে। তো যাই হোক, তো আমি খুব এক্সাইটেড, আর একটু খারাপ লাগছে বিকজ থাকা যাবে না একদিনের বেশি, সবাই চলে আসবে। তো আমার মামা বাড়ি গেলে আমার 1 সপ্তাহ না থাকলে পোষায় না, 1 সপ্তাহ কি 1 মাস থাকলে না পোষাবে না। তো দেখা যাক কি হয়, তো তোমরা ভিডিওর মধ্যে বুঝতেই পারবে। তো চলো দেখতে থাকো।
ট্রেনের মধ্যে সাদা কালার আসবে না। ট্রেনের মধ্যে কি গরম বল। এটা 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 দেখা যাচ্ছে। ভালো লাগছে? বৃষ্টি হচ্ছে। এই যে এখানে আমাদের ছাতুর শরবত বানিয়েছে ট্রেনের মধ্যে, সবাই মিলে খাচ্ছে। এই দেখো। আর এই যে ভালো লাগছে খেতে, হেভি লাগে। সেই শুনতে পাচ্ছ গাইস আমাকে কিছু আমার কথা কিছু, কারণ সেই লেভেলের ট্রেনার হচ্ছে। আর বেশি জোরে কথাও বলতে পারছি না, গলায় ব্যথা, গলায় ব্যথা কমছেই না। ওই দিকে খাচ্ছে ছাতুর শরবত, ছাতুর শরবত, ওই যে। তো এই যে আমি এটা ফিনিশ। সো গাইস, তো এখন রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে তোমার 9:30 মতন। আর আমরা এখন মালদা নামবো, মামা বাড়ি তোমাদের বলেছিলাম। তো এখন মুখের অবস্থা খুব খারাপ, আমার ডালাতে লজ্জা লাগে। তো যাই হোক, তো এখন আমরা হচ্ছে মালদা স্টেশনে মামা দাঁড়িয়ে রয়েছে, মামা অপেক্ষা করছে আমরা কখন যাবো। তো ফাইনালি আমরা চলে যাবো এখন। তো চলো মালদা গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, আমি চলে এসেছি আমার মামা বাড়ি। মামা বাড়ি এখন আসেনি, সম্ভবত স্টেশনে আছি, মামাও চলে আসবে কিছুক্ষণ পর। তো এই যে চলে যাচ্ছে সবাই, 3 জনা নামেনি, আর আমরা বাদ বাকি যারা ছিলাম চলে যাচ্ছি, ঠিক আছে। তো ওনাদের একটু বাড়িতে দরকারি কাজ আছে, তাই আর কি ওনারা চলে যাচ্ছে। আর আমরা যেই কয়জনা নেমেছি তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে। চলো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে, মামা আসুক, মামা আসবে। আর এই যে তো চলো মামা বাড়ি যাওয়া যাক। আবার পূর্বস্থলে গিয়ে দেখা হবে, ঠিক আছে। টাটা। এই চলে গেল আমাদের কামাখ্যা এক্সপ্রেস, ঠিক আছে। এইটা করে আমরা যাচ্ছিলাম বাড়ি, কিন্তু হঠাৎ করে প্ল্যানিং হলো মামা বাড়ি যাওয়ার। আমি খুব এক্সাইটেড। সো গাইস, মামা বাড়ি চলে এসেছি। আর মামা বাড়িতে এসেই, এটা হচ্ছে আমার মায়ের মামা বাড়ি, আমার মামা বাড়ি, মায়ের মামা বাড়ি আগে, ঠিক আছে। তো যাই হোক, মা এখন আম নিয়ে বসবে, এই যে স্থান গ্রহণ করছে, এখন আম নিয়ে বসবে। এই যে আম নিয়ে রেখে দিয়েছে, এখন আম নিয়ে বসবে খেতে। এই যে সবাই মিলে, কয়েকজন এসছে কয়েকজন আসেনি, সারা মূল্য ঘুরে এসছো, ঠিক আছে। এখন আম নিয়ে বসেছো। একটা আম খেলাম, ল্যাংড়া আম। আরে পায়খানা বমি ধাতাতে জানো। এদিকে দিদা কি করছে, চা বসিয়েছে, জনগণের জন্য চা বসিয়েছে। বিস্কুট কি শুকিয়ে গেছে নাকি ওটা? খায় না তুমি, মামা বাড়ি বাড়ি মজা খায় না। বিশু মামা কই? এখন মা যা পাবে তাই খাবে। এখানে আমের লাট হয়ে রয়েছে, যাক গন্ধ বেরিয়ে। সো গাইস, ফ্রেশ হয়ে গেছি, দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি। এখন বাজে হচ্ছে 11টার বেশি। আমার ভিডিওগুলো দেখছে, তার জন্য বলছে যে ও ভিডিও চাচ্ছিস মামের। হ্যাঁ, এই যে সবাই খেতে বসে পড়েছে, দিদা এখানে সবাইকে খেতে দিচ্ছে। এই যে কি বলিস? হ্যাঁ, আমরা কারণ ব্লগার। হ্যাঁ হ্যাঁ, তোর কি হলো? দাও দিদাও, এখানে দিদাও, এখানে দিদাও। তো লাগছে। তোর মা কয় কি আমার মেয়েকে তো মাছ চলো টাছ খাওয়াস নে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে মাছ টাছ খাওয়াস নে বা। ঠিক আছে। শরীর আর ভালো লাগে না, আর চলছে না শরীর। আমি এসছি আমার মামা বাড়িতে, আর মামা বাড়িতে আমের ছড়াছড়ি, মালদা মানে আম আম আম। তো তোমার কেমন লাগছে আম পেয়ে? অসাধারণ। দুঃখের বিষয় দিদুন নেই, দিদুন গেছে হচ্ছে বাগানে, দিদুন হচ্ছে বাগানে কাজে লেগেছে, তো তাই দিদুন ওই দিক দিয়ে বাগানে চলে গেছে। আর মামা এসছে, আমরা এখন এই বাড়িতে ঘুমাবো, বাদ বাকি লোকরা ওই মামা বাড়িতে ঘুমিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি, আর ওটা হচ্ছে আমার ছোটো মামার বাড়ি। এটা হচ্ছে আমার দিদা বাড়ি, আর ওটা হচ্ছে আমার দাদু বাড়ি, মানে মায়ের মামা বাড়ি ওটা, আর আমার এটা দিদা বাড়ি, তাই আমার মামা হয় মামা বলি। তো যাই হোক, তো আম জাস্ট দেখতে পাচ্ছ কত আম, এখানে আমি কেটে কেটে খাবো। এইবার আমি খাইনি গাইজ, আমি খাইনি, ঠিক আছে। আমিও খাইনি, মাও খাইনি, আমি খাইনি। তো কালকে খাইতে খাইতে খাবো আম, আবার বেশি আম খাওয়া ভালো না, পেট গরম হয়ে যাবে। তো যাই হোক, তো এখন আমরা ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, গুড নাইট।